ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি যেন ঘুম ভেঙে হাঁটতে শুরু করেছে, আর সেই হাঁটার গন্তব্য ৯ সেপ্টেম্বরের বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। এক দশকেরও বেশি সময় পর আবারও মিলছে নতুন নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ, আর সেটিকে ঘিরেই টকবক করে ফুটছে টিএসসি থেকে শুরু করে প্রতিটি হল, প্রতিটি চায়ের দোকান। কে হবেন পরবর্তী ভিপি, কে আসছেন জিএস হিসেবে, নতুন নেতৃত্বের খোঁজে উত্তাল পুরো ক্যাম্পাস। নামে নামেই গরম ভোটের মাঠ। বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে চলছে সম্ভাব্য প্রার্থী নিয়ে তুমুল আলোচনা। ইতিমধ্যেই ভিপি ও জিএস পদের জন্য অন্তত ১৫ জন সম্ভাব্য প্রার্থীর নাম উঠে এসেছে আলোচনায়, যাদের মধ্যে অনেকেই জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে শিক্ষার্থীদের মন জয় করে নিয়েছেন। এবারের নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে প্রায় সব ছাত্র সংগঠন, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র পরিষদ, এমনকি স্বতন্ত্র প্রার্থীরাও পিছিয়ে নেই। ছাত্রদল থেকে আলোচনায় রয়েছেন ঢাবি শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ও যুগ্ম সম্পাদক আবিদুল ইসলাম খান। গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে আসছে বৈষম্যবিরোধী আন্দোলনের পরিচিত মুখ আবু বাকের মজুমদার ও আবদুল্লাহ কাদের। ছাত্র শিবিরের পক্ষ থেকে ভিপি পদে আলোচনায় আছেন আবু সাদিক কায়েম। ছাত্র ইউনিয়ন থেকে রয়েছেন মেঘমল্লার বসু। ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা। সকল ছাত্র সংগঠনের বাইরেও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে স্বতন্ত্র প্রার্থীরা। জনপ্রিয় মুখ উমামা ফাতেমা ইতিমধ্যে শিক্ষার্থীদের কাছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রী হিসেবে পরিচিত। তার সঙ্গে জিএস পদের জন্য আলোচনায় আছেন ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি, যিনি স্পিরিট অব জুলাই প্ল্যাটফর্মের মাধ্যমে আলোড়ন তুলেছেন। গত ডিসেম্বরে ঢাকায় আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ইকো অব রেগুলেশনস কনসার্টের প্রধান আয়োজক ছিলেন মাহি, যেখানে মঞ্চ মাতিয়েছিলেন পাকিস্তানি কিংবদন্তি শিল্পী রাহাত ফাতে আলী খান। এই আয়োজন তাকে ঢাবি শিক্ষার্থীদের কাছে দিয়েছে আলাদা পরিচিতি। উমামার প্যানেলে সম্ভাব্য জিএস প্রার্থী হিসেবে আলোচনায় আছেন স্বাধীন বাংলা ছাত্র সংসদের আহ্বায়ক জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় আছেন মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ, যিনি দীর্ঘদিন শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে সক্রিয় ছিলেন। নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রমও শুরু হয়ে গেছে। ১১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১২ থেকে ১৮ আগস্ট মনোনয়নপত্র বিতরণ। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ছাত্র সংগঠনগুলোর তৎপরতা। ৪,০০০-এরও বেশি ভোটারকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে বইছে আনন্দের আমেজ। প্রায় এক দশকেরও বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে শিক্ষার্থীরা এমন নেতৃত্ব প্রত্যাশা করছে যারা তাদের অধিকার রক্ষা করবে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে। ৫ আগস্টের জুলাই বিপ্লবের পরবর্তী সময়টাতে শিক্ষার্থীদের যতগুলো দাবি ছিল তার শুরুর দাবি, ১ নম্বর দাবি প্রায়োরিটি লিস্টে উপরের দিকে থাকতো ছাত্র সংসদ, সেটা বাস্তবায়ন হচ্ছে। এটা সাধারণ শিক্ষার্থীদের কল্যাণের জন্য, ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য এটা দরকার আছে। ডাকসু নির্বাচনের প্রতিটি মুহূর্ত জমে উঠেছে নতুন নাটক, নতুন সমীকরণে। কে হবে পরবর্তী ভিপি বা জিএস, এখন তা সময় বলে দেবে। তবে নিশ্চিতভাবে বলা যায় ঢাবিতে শুরু হয়েছে নতুন যুগের ডাকসু যুদ্ধ। ওয়াহিদা পারভিন, আজকাল।